অবশেষে এসে পৌঁছালাম কলকাতা থেকে। এখানে দেখতে পাচ্ছ পরেশনাথ মন্দির। এখান থেকে অ্যাকচুয়ালি ট্রেকিংটা স্টার্ট হচ্ছে। এই যে মেন স্টার্ট কিন্তু এইখান থেকে। জিরো নেটওয়ার্ক, জাস্ট ভিউটা দেখো। সেই 3টে বেরিয়েছি, এখন বাজে 8টা, 2 মিনিট বাকি, 5 ঘন্টা জার্নি। এসে ওয়াটারফলসেরও দেখা মিলে গেল। এই যে জাস্ট চোখে মুখের অবস্থাটা দেখো, জাস্ট কোনো কথা হবে না। রিলস দেখে এসেছিলাম, রিয়ালিটিতে এরকম অবস্থা আমার। হ্যালো বন্ধুরা, আজ থেকে শুরু হতে চলেছে আমার সোলো অ্যাডভেঞ্চার। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে এখন আমি যেতে চলেছি পরেশনাথ, ঝাড়খণ্ডের বিখ্যাত পরেশনাথ। তো ওখানে আমি শুনেছি যে তোমার জৈন মন্দির রয়েছে, বিখ্যাত পরেশনাথের জৈন মন্দির। তো সেই জৈন মন্দির ছাড়াও আরও কিন্তু পাহাড়ের সৌন্দর্য রয়েছে, সূর্যোদয় রয়েছে, জঙ্গল রয়েছে, সমস্ত কিছু অ্যাডভেঞ্চার আমি তোমাদের শেয়ার করব। নিজেও এক্সপিরিয়েন্স করছি। আজকে আমি যেহেতু সোলো ট্রিপে যাচ্ছি, সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করব। তার সাথে কত কী ভাড়া যাচ্ছে ট্রেনে, কোথায় কী থাকছি, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো আপাতত এখন আমি হাওড়া স্টেশনে রয়েছি, দেখি ট্রেন কোথায় দেয়, বাদবাকি ডিটেলস তোমাদের আমি পরে দিচ্ছি। ওকে, তো প্লিজ ব্লগটা একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর যারা চ্যানেলে নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখন আমার ট্রেন ঢুকছে, চম্বল এক্সপ্রেস। তো এই চম্বল এক্সপ্রেসে করে আজকে আমি পরেশনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছি, ঠিক আছে? তো বাকি ডিটেলস দাঁড়াও, ট্রেনে উঠে নিই, তারপরে তোমাদের আরও ডিটেলস আমি তোমাদের দিচ্ছি, ঠিক? তো এই যে আমার S162, এই গাড়িতে আজকে আমি যেতে চলেছি। টোটাল 6টা স্টেশন, মানে 5টা স্টেশন পর 6 নম্বর স্টেশনেই কিন্তু আমি নামবো পরেশনাথ। প্রায় 305 কিলোমিটার জার্নি করে আজকে আমি যেতে চলেছি পরেশনাথ, যেখানে তোমাদের টাইম লাগবে হচ্ছে 5 ঘন্টা, 5.5 ঘন্টার কাছাকাছি। তো তোমার 11:03 রাইট টাইম আছে, নামবো যদি রাইট টাইমে গাড়িটা চলে। তাহলে যদি রাইট টাইমে না চলে তাহলে তো একটু লেট হবেই। তো যাই হোক, ওপরে ভেতর দিকে যাই। আর এই ট্রেনটা যাচ্ছি তার কারণ তোমাদের আমি পরে শেয়ার করছি। বাট এই ট্রেনটা ছাড়াও তোমরা কিন্তু পরেশনাথ যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবে। রাতেবেলা মুম্বাই মেল রয়েছে, আরও অনেক ট্রেন রয়েছে। তোমরা ওয়ার ইজ মাই ট্রেন একবার চেক করে নেবে। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে তোমার 250 টাকা স্লিপারে, ঠিক আছে? এসিতে 560 টাকা সামথিং, বাট তোমার স্লিপারে 250 টাকা। তো যাই হোক, ভেতরে যাই, ভেতরে গিয়ে সিটে বসি। আমার ওপরে সিট পড়েছে, একদম পুরো উঠবো, উঠে গিয়ে রেস্ট ফ্রেশ নেবো। এই হচ্ছে গাড়ির আয়নার অবস্থা, দেখেছো? 5:45 টাইম এই গাড়িটার। বাথরুম টাথরুমের অবস্থা সব কিছু ঠিক রয়েছে। যাই হোক, বেশি বাথরুম টাথরুম দেখালাম না। ওকে, ওইসব আমার কাজ না। আপাতত যাই, নিজের সিটে গিয়ে টুক করে বসে পড়ি। আর কেমন লাগছে আমাকে একটু জানিও, কমেন্ট করো, ঠিক আছে? কি গরম বাবা, কি গরম। 62, ওই ওপরটা আমার, ওপরে উঠে যাবো। আপাতত খুব জ্যাম রয়েছে। তো এখন বাইরের দিকে যাই, ভীষণই গরম লাগছে, ঠিক আছে? ভীষণই গরম লাগছে। কিছু খাবার দাবার নিয়ে আসি, একবারে ওপর উঠে যাবো। ট্রেন একদম ডট টাইমেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, পুরো 5:45। আশা করছি পুরো একদম কারেক্ট টাইমে নামাবে। বাট ছাড়ার আগে ঝমঝমিয়ে বৃষ্টি, ওয়েদার পুরো ঠান্ডা করে দিল কিন্তু। দেখতে পাচ্ছ পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চড়ছে এদিকে। তো জয় পরেশনাথ বলে এগিয়ে যাচ্ছি একটা 300 কিলোমিটারের জার্নিতে, ঠিক আছে? তো আশা করছি তোমরা সঙ্গে থাকবে। প্রথমবার সোলো ট্রিপ, ভীষণই এক্সাইটমেন্ট লাগছে, তার সাথে একটু নার্ভাসও লাগছে, ঠিক আছে? কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক। বর্তমানে আমি এখন আছি দুর্গাপুর স্টেশনে। দেখতে পাচ্ছ ট্রেন প্রায় 25 মিনিট মতো লেট আছে। হ্যাঁ, 25 মিনিট। নামতে 11:30 বেজে যাবে আই থিঙ্ক। দেখা যাক কতদূর কী হয়। জাস্ট এখন আমি আছি আসানসোল স্টেশনে, যেখানে প্রায় 200 কিলোমিটার জার্নি করে এখন আমি আসানসোল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তো এখানেই ওয়েস্ট বেঙ্গল শেষ, এরপরে তোমার হচ্ছে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। তো গাড়ি প্রায় 35 মিনিট লেট, ঠিক আছে? 35 মিনিট লেট। দেখা যাক এবার কখন নামায়। খিদে প্রচণ্ড পেয়েছে, নেমেই একেবারে খাবো ভাবছি। তো চলো উঠে পড়ি গাড়িতে। হচ্ছে আমাদের S1। তো আশা করছি নামতে প্রায় 12টা বেজে যাবে, জানি না। আর এই গাড়িটাই কেন চুজ করেছি সেটা হচ্ছে বড় কথা। তো এই মেনলি একা যাচ্ছি, সেই কারণে রাতেরবেলা ট্রাভেল করার সিদ্ধান্তটা নিয়ে নিই, সন্ধ্যেবেলাই করছি। রাতের গিয়ে রেস্ট নিয়ে তারপরে আমি কালকে ট্র্যাকটা শুরু করতে পারি, ঠান্ডা মাথায় ট্র্যাকটা শুরু করতে পারি, এর জন্যই মেনলি নেওয়া। তো যাই হোক, আপাতত এবার তোমাদের সাথে কথা বলবো ডিরেক্ট পরেশনাথ স্টেশনে আপাতত, ঠিক আছে? তো চলো ভেতরের দিকে যাই। চলো জাস্ট নামলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। 11:20 হয়েছে, মানে প্রায় 15 মিনিট লেট গাড়ি, 15 মিনিট, ঠিক আছে? তাও অনেকটা মেকআপ করে দিয়েছে। এবার দেখি মধুবন যাব, এখান থেকে কোথা দিয়ে কীভাবে যায় দেখছি, বাকি ডিটেলস দিচ্ছি।
ওয়েট, দেখতে পাচ্ছ গাড়ি, এই গাড়ি করে এখন যাব ওই যে ব্রিজ থেকে একদম 1 নম্বর থেকে একদম নেমে চলে আসবে। এখানে গাড়ি আছে 60 টাকা পার পারসন। মাত্র আধা ঘন্টা লাগলো মধুবনে আসতে, খুবই ভালো রাস্তা। তো আর এখানে এসে প্রবলেমে পড়েছি, হোটেল খুঁজে পাচ্ছি না। দেখি হোটেল এদিক ওদিক সেদিক, একটাই হোটেল ছিল, তা আবার বলছে 2000 টাকা রেট। আরও হোটেল দেখা যাক কি হয় না হয়। রাত বাজে 1:30, একা একা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কেউ নেই, হোটেলও পাচ্ছি না এখন আপাতত, সব হোটেল বুকড। এখানে হোটেলের অভাব রয়েছে, প্রবলেমে না পড়লে শিখবো কী করে, এটা হচ্ছে কথা। দেখা যাক, আরও খুঁজছি হোটেল, ঠিক আছে। তো চলো দেখা যাক। অবশেষে বহু খোঁজাখুঁজির পর একটা হোটেল পেলাম, একাই 500 টাকা নিল, অনেকটা খোঁজার পর পেয়েছি যদিও, ঠিক আছে। আগে রুমে যাই, তাই তোমাদের আমি রুমটা দেখাচ্ছি, ঠিক আছে। আর সকালবেলা তোমাদের আমি লোকেশনটা দেখাবো কোথায় আমি রুমটা পেয়েছি। আর পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু কাপেল একদমই টোটালি নট অ্যালাউড, ওকে। পয়েন্ট টু বি নোটেড, কাপেল একদমই নট অ্যালাউড। কোনো হোটেলেই কিন্তু কাপেল অ্যালাউ করে না, সেটা কিন্তু প্রত্যেকটা হোটেলেই কিন্তু মেনশন করা রয়েছে। তো জাস্ট আমি এই রুমে ঢুকলাম, রুমটা একটু ছোটোই, বাট একদমই পাওয়া যাচ্ছিল না, সেই কারণে আর রাতেরবেলা বেশি ঝঞ্ঝাট করিনি। 500 টাকায় যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি, 2 দিনের নিয়েছি, ওকে। তো চলো, এই হচ্ছে আমার রুম, এই যে টোটালি। তো লোকেশানটা আমি তো তোমাদের বললামই, আমি তোমাদের একটু বাদে মানে সকালবেলা যখন ট্র্যাকে বেরোবো তখনই দেখাবো। বাথরুমটা খুব ফ্রেশ আছে, ঠিক আছে। যখন আমি তোমার ট্রেকিং করতে বেরোবো ভোর 3টের সময়, ঠিক সেই টাইমেই তোমাদের আমি জানাবো যে কোন জায়গায় লোকেশানটা রয়েছে। আবারও বলছি, কাপেল কিন্তু নট অ্যালাউ, বাদবাকি তোমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। শুধু এখন হয়তো পিক সিজন চলছে, যেই কারণে আমি রুমটা পেলাম না। যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ভীষণই টায়ার্ড লাগছে, অনেকটা জার্নি করে এসেছি, ওকে। জার্নি করে আসার পরেও তারপরে আবার হোটেল খোঁজার ব্যাপার ছিল। তো যাই হোক, কালকে ভোরবেলা আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আপাতত এখন বাজে তোমার হচ্ছে কটা, রাত 3টে না 3:45 বাজে এখন, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু চারিদিকে অন্ধকার। তো এখনই আমি কিন্তু বেরিয়ে গেছি ট্র্যাকের উদ্দেশ্যে। তো ট্র্যাক করার জন্য কিন্তু অনেক কিছু কিনতে হবে, যেমন লাঠি, তারপরে রেনকোট, এই সমস্ত কিছু। তারপরে উপরে খাবারের দাম শুনেছি অনেক বেশি, যেখানে টুকটাক কিছু খাবার এখান থেকেও নিয়ে নেবো, দেন তারপরে ট্র্যাক শুরু করব। তো যাই হোক, দেখি দোকানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। এখানে অনেকে ট্র্যাক করা অলরেডি কিন্তু শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাকেও এবার শুরু করতে হবে ট্র্যাক। তো চলো, আশা করছি খুব এনজয় হবে। হোটেল খুঁজদিকে কালঘাম বেরিয়ে গেছে, বাট এখনও ঘুমাইনি, ট্র্যাক করেছে তারপরে একবারে ঘুমাবো। कितना कर भैया? 40 का है, 20 में रिटर्न हो जाएगा। 20 में रिटर्न हो जाएगा, अच्छा। चाहे जब 40 कौन सा वाला है कोई सा भी उठा लीजिए, सब एक ही रेट। और 20 का कौन सा वाला है? अच्छा 20 का वो एक ही है, अच्छा अच्छा। 20 ब्लॉगिंग कर रहे हैं जी? हाँ, ब्लॉगिंग हो रहा है, अच्छा बड़ी ब्लॉगर है। अच्छा। তো দেখতেই পেলে 40 টাকার মালগুলো তোমরা পুরোপুরি নিতে পারবে, বাট 20 টাকার মালগুলো রিটার্ন হয়ে যাবে, ওকে। চলো, নিয়ে নিয়েছি লাঠি, এবার যাচ্ছি बोल बोल तारक बोम बोले आज ये बाबार বার সোমবার যাচ্ছি। চলো যাওয়া যাক। আর সামনে থেকে কিছু খাবারও নিতে হবে, জলের বোতল নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু লাঠি ফাটি নিয়ে নিও, কাজে লাগবে। বললো তো 4-4.5 ঘন্টা লাগবে হেঁটে যেতে, দেখা যাক এবার কতক্ষণ লাগে। নিজে এক্সপিরিয়েন্স না করলে মেনলি বলা যায় না। দেখতে পাচ্ছ সমস্ত তীর্থার্থীরা সব শুরু করে দিয়েছে যাত্রা, আমিও শুরু করে দিয়েছি যাত্রা। ইয়ো চলো 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 রে চলো রে চলো রে চলো রে। এইখান থেকে অ্যাকচুয়ালি ট্রেকিংটা স্টার্ট হচ্ছে, এই যে মেন স্টার্ট কিন্তু এইখান থেকে, ওকে। চলো যাওয়া যাক। অনেক যাত্রী যাচ্ছে, অনেক, পুরো সামনে অন্ধকার। এই দেখো, এরা আবার কী সব জয়ধ্বনি দিচ্ছে, দেখতে পাচ্ছ তারকেশ্বরের মতো। সবাই কিন্তু এখানে খালি পায়ে হাঁটছে, তাই অ্যাঙ্কেট ফ্যাঙ্কেট পরে কিন্তু হাঁটছে এখানকার মানুষজনগুলো। বাট আমরা তো বুট পরেই হাঁটবো। ইয়ো ইয়ো চলো। কি খাড়া রে ভাই,
এখনই 1 মিনিট হয়নি তাতেই আমার ফেটে যাচ্ছে। বাপরে বাপ, বাবা চারপাশটা দেখো শুধু, 3টে বাজে এখন, দুদিক অন্ধকার, এখান দিয়ে কি খাড়া রাস্তা, আর দম পাচ্ছি না আমি, ফেটে যাচ্ছে পুরো। বাবা মাগো, কী করতে জিমে যাই বুঝে পাই না, কি কষ্ট হচ্ছে। ও বলছে 4.5 ঘন্টা, সবে 2 মিনিট হয়েছে ওই এটা থেকে ক্রস করেছি। আর এখানে প্রচুর বাইক যাচ্ছে, বাইক ভাড়া দিয়েও তোমরা উঠতে পারো, যারা উঠতে পারবে না তাদের জন্য বাইক আছে, 500 টাকা 600 টাকা যেরকম পাচ্ছে চার্জ করছে। ওকে চলো যাই। কি কষ্ট হচ্ছে বাবা, খাড়াটা দেখো শুধু, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো। জাস্ট চোখে মুখের অবস্থাটা দেখো, জাস্ট কোনো কথা হবে না। রিলস দেখে এসেছিলাম, রিয়ালিটিতে এরকম অবস্থা আমার, খুবই কষ্ট হচ্ছে। এখন সবে 40 মিনিট মতো হেঁটেছি, পুরো পুরো খাড়া, আর কন্টিনিউ পাশ থেকে বাইকগুলো যাচ্ছে দেখছো। ওরা শুধু এসে বলবে চলো চলো চলো, 500 আর 600 রেট, 500 আর 600, বার্গেনিং করলে হয়তো 400 দিয়ে দেবে। বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে, এই 4টা থেকে দাঁড়িয়ে পড়লাম, তারপরে এই 4 থেকে দেখিয়ে যাচ্ছি 10 মিনিট হয়ে গেছে। মধ্যে কথা হচ্ছে রেস্ট নিচ্ছি। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি ওপরে দুপাশে অনেক দোকান রয়েছে, বাট এই দোকানগুলো কিন্তু প্রচুর দাম খাবারের, যা দাম তার ডবল দাম নিচ্ছে। ওরিও বিস্কুট নিয়েছি 10 টাকা প্যাকেট, 20 টাকা নিয়ে নিল। খেতে পাচ্ছিল আর কি করবো, নিয়ে নিলাম। ওকে চলো যাওয়া যাক। এখনও এখান থেকে এখনও বলছে 4 কিলোমিটার। পুরো পাহাড়টা তো খাড়াই, দুপাশে জঙ্গল, অন্ধকারে কিছু বুঝতে পারছি না। এখন দেখতে পাচ্ছ আলো ফুটে গেছে, প্রায় 5টা 5-10 হবে হয়তো। ও জিরো নেটওয়ার্ক, জাস্ট ভিউটা দেখো। ও 3টে থেকে জার্নি স্টার্ট করেছি, এখন বাজে 5:30 প্রায়। এদিকে আলো জ্বলে উঠেছে সামনে, ওটাই আই থিঙ্ক মন্দির, আমি ঠিক বলতে পারছি না, বাট সিরিয়াসলি জিরো নেটওয়ার্কে এরকমই ভিউ পাওয়া যায়। সব কিছু ছেড়ে চলে এসেছি, সব কিছু ছেড়ে, দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ। এখানের অপূর্ব সুন্দর সুন্দর বাড়িগুলো তোমরা দেখো, পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর সুন্দর বাড়ি, বাড়ি আর ঘর দেখতে পাচ্ছ। আর এনার্জি আমার আর নেই, আমি টোটালি হারিয়ে গেছি এই পাহাড়ে, এই পাহাড়ে আমি হারিয়ে গেছি। জাস্ট রিয়েলি ওয়াও, হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ। ও এত কষ্ট করলাম নিচ থেকে আসার জন্য, এত কষ্ট করলাম এই ভিউটা পাওয়ার জন্য, সিরিয়াসলি পুরো ওয়াও। জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব কষ্ট করে আসছি। ও ঝাড়খণ্ডের সবথেকে উঁচু পাহাড় পরেশনাথ দর্শন করতে। ব্লগের শুরুতেই বলেছিলাম সুন্দর জঙ্গলের অভিজ্ঞতা, তার সাথে সুন্দর ভিউ, সব কিছুই একসাথে কিন্তু পাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর জঙ্গল, ওদিকে একটা ওয়াটারফলস রয়েছে, এদিকে একটা ওয়াটারফলস রয়েছে যেখানে খুব আওয়াজ হচ্ছে, জানি না কোথায় গিয়ে দেখতে পাবো ওটা। চলো সামনের দিকে যাই, দেখি, আই থিঙ্ক সামনের দিকে গেলে দেখতে পাবো। অবশেষে ওয়াটারফলসেরও দেখা মিলে গেল। এই যে ওয়াটারফলস, ওখানে সব স্নানও করছে, দেখো। ভেরি গুড, ওখানে সব স্নানও হচ্ছে। জল বয়ে চলেছে এখান থেকে, দারুণ 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 লাগছে। এই যে সিধা রাস্তা বেরিয়ে গেছে, এখান থেকে আবার শর্টকাট বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই শর্টকাট দিয়ে আমরা এখন যাব সমস্ত যাত্রী। এতক্ষণ অন্ধকার ছিল বলে কোনো শর্টকাট নিতে পারিনি, বাট এবার শর্টকাটগুলো নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এরকম এরকম রাস্তা, এরকম এরকম স্টেপ ফেলতে হবে, স্টেপ ফেলে উঠতে হবে। চলো, ও জানি না কখন এই জার্নি শেষ হবে, শুধু অপেক্ষা করছি জার্নি শেষের, জার্নিটা শেষ হবে, একটু শান্তি পাবো।
আবার এই রাস্তা ধরেই নামতে হবে। নামার সময় আশা করছি এতটা কষ্ট হবে না। একটু খিদে পেয়ে গেল, তাই একটু ম্যাগি নিয়ে নিলাম। এখানে ম্যাগির দামও ভীষণই হাই, 50 টাকা। পাহাড়ি ম্যাগি, রানিং ঠান্ডা হচ্ছে। এখানে ঠান্ডা আছে, শুধু এতটা হাঁটছি বলে মেহসুস করতে পারছি না। চলো খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। যেই মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে সেই মানুষই জানে তার কি ফাটছে ভাই। মিনিমাম 5 থেকে 6,000টা সিঁড়ি চড়ে ফেললাম, শুধু সিঁড়ি আর সিঁড়ি। এখনও 2টো পাহাড় ক্রস করে তারপরে মন্দির শুনছি। ভালো কি লাগে? ভালো লাগাতে হচ্ছে। ওই যে মন্দির দেখেই যাচ্ছে, আর একটা পাহাড় একদিন, আর একটা পাহাড়। ওয়াও, ফাইনালি গাইস মন্দিরের সামনে চলে এলাম ফাইনালি। বাট এটা কি? ও মাই গড, কত পিছনে আমি এখনও, এতটা পিছনে আমি, এতটা। ওই যে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু অনেকটাই, মিনিমাম 3 কিলোমিটার এখনও বাকি। আর ভাল লাগছে না, পুরো এই ভিউ। এই যে দেখতে পাচ্ছ মেঘ ফেঘ রয়েছে, ওই ওপর থেকে আশা করছি আরও ভালো ভিউ আসবে। ইনস্টাগ্রামে যেরকম দেখেছি সেরকম আসলেই হবে। ঠিক এই কারণেই বর্ষার পাহাড় এত সুন্দর, এত সুন্দর। দেখো জাস্ট ভিউটা, সিরিয়াসলি খুবই সুন্দর লাগছে। খুব খুব কষ্ট হচ্ছে, বাট শেষ তো করেই ছাড়বো। প্রায় এসে গেছি, আর আধা ঘন্টা মতো বাকি, প্রায় শেষ করেই ছাড়বো। সেই 3টেয় বেরিয়েছি, এখন বাজে 8টা, 2 মিনিট বাকি, 5 ঘন্টা জার্নি। খারাপ তো ছিলই প্রথম দিকে, তারপরে প্রায় 6 থেকে 7,000টা সিঁড়ি, দেন এখন মেঘে ঢাকা পুরো পাহাড়, বর্ষাকালের পাহাড় যাকে বলে। অসাধারণ ভিউ। আর এখানে এলে সবথেকে বড় প্রবলেম হচ্ছে, লোক বলছে এসে গেছি একবার, আবার বলছে কিছু লোক বলছে অনেক দূর। কার কথা নেবো বুঝতে পারছি না। একবার মোটিভেশন পাচ্ছি, একবার মোটিভেশন ভেঙে যাচ্ছে, এইভাবে চলছে। রাস্তা দিয়ে এসে এখানে একটা মন্দির পেলাম, গৌতম স্বামী মন্দির। এই যে জৈনদেরই একটা বিখ্যাত মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু নাজারা দেখতে পাচ্ছি এদিকে। ওকে, এই যে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে মেঘ বয়ে চলেছে, খুব হাওয়া দিচ্ছে, জাস্ট ওয়াও লাগছে পুরো। ওয়াও, সিরিয়াসলি ওয়াও লাগছে পুরো। ও কি ভিউ ভাই। এখান থেকে এখনও 3 কিলোমিটার মনে হয়, আই থিঙ্ক, পরেশনাথ মন্দির। দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো মেঘ, পুরো ফগে ভরা। পুরো 6:30 7টার সময় রোদ উঠেছিল, বাট তারপরে আকাশটা ঠিক এরকম হয়ে গেল। পরেশনাথ মন্দির আর 1 কিলোমিটার এখান থেকে চড়াও বলে এই রাস্তাটা ধরছি, শর্টকাট একদম। পুরো গিয়ে উঠবো একদম পরেশনাথের একটু আগে। চলো শর্টকাট ধরে যাওয়া যাক। এক মানুষ দর্শন করে ফিরছে, দেখতে পাচ্ছ, আর আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। অবশেষে আসতে পারলাম পরেশনাথ মন্দিরে। দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে এই ভিউ। ওকে, আর সামনে ওই যে মন্দির। এখানে কিন্তু জুতো খুলতে হচ্ছে, জুতো খুলে কিন্তু ওপরে প্রবেশ করতে হচ্ছে। আই থিঙ্ক ওপরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট দেখি কতদূর কি ক্যামেরা অ্যালাউ করে। এটা কিন্তু একদম ঝাড়খণ্ডের একদম টপ জায়গা, ঠিক আছে, একদম টপে এই মন্দির। চলো ওপরের দিকে যাচ্ছি। খুবই ভিড়, কিন্তু খুবই ভিড়। অবশেষে এসে পৌঁছালাম কলকাতা থেকে। এখানে দেখতে পাচ্ছ পরেশনাথ মন্দির। তো ঝাড়খণ্ডের একদম টপ ফ্লোরে রয়েছে, একদম পুরো একদম টপে, এর ওপরে কিছু নেই। মন্দিরে এসে পৌঁছেছি, ফাইনালি সফর সাকসেসফুল হয়ে গেছে। তো এবার নিচের দিকে যাব, এখনও অনেকটা জার্নি রয়েছে, নিচের দিকে যেতে হবে। তো চলো নিচের দিকে যাই। এই হচ্ছে পুরো মন্দির থেকে, ওই যে মন্দির থেকে পুরো ভিউটা দেখো, টোটালি পুরো ভিউটা, ঠিক আছে। এই জন্যই পরেশনাথ এত সুন্দর একটি পাহাড়। ওকে, চলো এবার নিচে যাওয়া যাক।
চল রে ভাই, চল রে ভাই, চল রে ভাই, চল রে। मैं उतरी जब तो প্লিজ যারা এখনও ব্লগটা দেখছো একটু লাইক, কমেন্ট, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দাও শিগগির। এত জার্নি করে এলাম এতটা। তো এখন বাজে প্রায় 7টা। ওপর থেকে নিচে নামলাম 1টার সময়, তারপরে লাঞ্চ করে দিব্যি একটা মারাত্মক লেভেলের ঘুম দিলাম। ঘুম দিয়ে জাস্ট এখন উঠলাম। এখন যাচ্ছি নিচে তোমার হচ্ছে সন্ধ্যেবেলাটা একটু এক্সপ্লোর করতে, যেহেতু কালকে এখান থেকে বেরিয়ে যাব। দেখা যাক সন্ধ্যেবেলা কোথায় কি যাই, তোমাদের শেয়ার করব এখানে কোথায় কি দেখার রয়েছে, কি খাওয়ার রয়েছে শেয়ার করব তোমাদের। ওকে, তো চলো নিচে যাচ্ছি, দেন দেখি কোথায় যাওয়া যায়। সন্ধ্যাবেলা এখন বেরোলাম একটু মোমো এক্সপ্লোর করতে। দেখতে পাচ্ছ ভেজ মোমো, এখানে যেহেতু সব কিছুই ভেজ তাই ভেজ। আগে একটু হাফ প্লেট নিলাম 30 টাকা, এটা যদি ভালো লাগে তারপরে আবার ফুল প্লেট নেবো। আবার টেস্ট করবো নেক্সট আইটেম ভেজ চাউমিন আর লস্যি। এখন আমি রয়েছি হোটেল মহাবীর জিতে। তো এখানে চাউমিন নিল 100 টাকা ভেজ চাউমিন, আর এখানে রয়েছে লস্যিটা নিল 60 টাকা। তো দেখি কীরকম কি খেতে হয়। আচ্ছা, খাসা। দেখি এবার চাউমিনটা কেমন খেতে। এখানকার আমাদের কলকাতা থেকে অনেকটাই সরু সরু চাউমিন। অতটা ভালো না, এক গাদা সস ফেলে দিয়েছে। অতটা ভালো না। ফাইনালি এলাম ঝাড়খণ্ডের ফুচকা খেতে, ঝাড়খণ্ডওয়ালা ফুচকা। দেখি কীরকম খেতে হয়। তো পরেশনাথে আমি রয়েছি 2 দিন ধরে। তো 2 দিন ধরে যা করছি সব কিছু তোমাদের শেয়ার করলাম। ওভারঅল বাজেট তোমরা যদি 2.5 বা 3 ধরে রাখো, 3000 বা 2500 ধরে রাখো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি ভালোভাবেই ঘুরে নিতে পারবে। একটু চেপে চালালে ঠিকঠাকভাবে ঘুরে নিতে পারবে। যদি তোমরা ওই তোমার বাইক মানে হাঁটতে যদি না পারো, বাইক বা পার্কিং করে যাও, সেক্ষেত্রে বাজেটটা বেড়ে যাবে। আর যদি তোমরা 4-5 আনতে পারো, 4-5 হাজার টাকা আনতে পারো, তাহলে কিন্তু খুব লাক্সারিভাবেই কিন্তু তোমরা এখানে কাটাতে পারবে। ঠিক আছে। আর কথা হচ্ছে যে ওই রিল দেখে পরেশনাথ যাবো এরকম বলো না। অনেকটাই কিন্তু কঠিন। ঠিক আছে, অনেকটাই কঠিন, অনেকটা চড়াও হয়ে উঠতে হয়, আবার নামতে হয়, ভীষণই কষ্ট। সেই কারণে বলছি মন থেকে প্রস্তুত হয়ে আসো যে প্রচুর হাঁটতে হবে আমাকে, প্রচুর। আমি ওই রিল দেখেই এসেছিলাম যে এখানটা এখন রিসেন্ট খুব ভাইরাল হচ্ছে পরেশনাথ পাহাড়, ইনস্টাগ্রাম রিলে, সেটা দেখে এসেছিলাম। তারপরে আমার যে অবস্থা হয়েছে একমাত্র আমি জানি, সব তো আর ক্যামেরায় দেখানো যায় না। তো যাই হোক, আমি জানি আমার কতটা কি কষ্ট হয়েছে না হয়েছে। তো প্লিজ তোমরা মাইন্ড সেট করে আসবে যে প্রচুর হাঁটতে হবে, তাহলেই কিন্তু পারবে, নাহলে কিন্তু এই রাস্তায় কেলিয়ে পড়ে থাকতে হবে। আর তোমার হচ্ছে যদি এই পরেশনাথ ব্লগটা ভালো লেগে থাকে, পুরোটা তো আমি একাই কভার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ব্লগ মানে নেক্সট হলো ব্লগটা কিন্তু আবার আমি খুব তাড়াতাড়ি আনতে পারি। ঠিক আছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও আর একটু সাপোর্ট করো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো পরেশনাথ ব্লগ থেকে টাটা।